এবার চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল দানবীয় এক ক্রেন। ভার সইতে না পেরে ভারসাম্য হারিয়ে রাস্তার ওপর ক্রেনটি আছড়ে পড়লে নিচে থাকা দুটি যাত্রীবাহী গাড়ি পুরোপুরি পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী। পুলিশ ও উদ্ধারকারী দল দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ দুমড়েমুচড়ে যাওয়া ধাতব স্তূপ কেটে হতাহতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। 16 জানুয়ারি থাইল্যান্ডের সামুদ সাখন প্রদেশের রামাটু মহাসড়কে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। মাত্র দুদিনের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো বড় কোনো ক্রেন ভেঙে পড়ার ঘটনা। এর মাত্র একদিন আগে দেশটির উত্তরাঞ্চলে একটি চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে 32 জন প্রাণ হারিয়েছিলেন, যার রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপর্যয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। উদ্ধার অভিযানে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবী জানান, ধ্বংসস্তূপের নিচে আরও যাত্রী আটকে পড়ে আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কনক্রিটের ভারী অংশগুলো সম্পূর্ণ অপসারণের পর প্রকৃত হতাহতের সংখ্যা জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টিম মোতায়েন রয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন এই রামাটু মহাসড়কটি থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক হলেও এটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। হাসপাতালের কর্মকর্তাদের দেয়া তথ্য মতে এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় 1400 জন মানুষ আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় 140 জন। বারবার একই ধরনের দুর্ঘটনায় কর্তৃপক্ষের নিরাপত্তা তদারকি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তবে এই ঘটনার পর রামাটু মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।